এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা, বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। যাই হোক, আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে আমাদের বাঙালির একটা ভীষণ বড় একটা স্পেশাল দিন। আমরা বেশিরভাগ হ্যাপি নিউ ইয়ার থেকে বেশি আমরা কিন্তু এই বাঙালিরা এই শুভ নববর্ষ, এই যে পহেলা বৈশাখ, এটাকেই আমরা বেশি মেনে থাকি। জানি না কে কেমন মানে, কিন্তু আমরা এই পহেলা বৈশাখটাই বেশি আমরা উত্তোলন করি। যাই হোক, আজকে সবাই সকলে কিন্তু আজকে নতুন জামা কাপড় পরবে, আর আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এখানে একটা নতুন নাইটি পরে নিয়েছি আজকে আমি। তো চলো, আজকে করবো একটা স্পেশাল রান্না, মাটন রান্না। মাটন রান্নার রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দেবো। তো চলো কিছু কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর আজকে সারাদিন আমি কী কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। সব কিছু গুছিয়ে নিয়েছি মাটন রান্নার। এখানে মশলা করে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ, এই যে আলু কেটে নিয়েছি, এখানে মাংসটাকেও আমি ধুয়ে রেখেছি। আর এখন শুধু ওই গ্যাস জ্বালিয়ে এখানে রান্নাটা বসানোর পালা। এখানে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, বাবা প্রচণ্ড গরম। চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কোল্ড ড্রিঙ্ক, আমি রান্না করতে করতে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, দেখো। কালকে আনা হয়েছিল, এখনো এতটা আছে। বাড়িতে লোকজন না থাকলে কে খাবে বলো, একা। আমার রান্না এদিকে প্রায় কমপ্লিটের কাছাকাছি। এই যে ঝোল ফুটছে এখানে, আর ভাতটা আগেই হয়ে গেছে আমার। তো আজকে হলো বিকালে একটা মহোৎসবের নেমন্তন্ন আছে আমাদের বাড়ির পাশেই। গান হচ্ছে, শোনা যাচ্ছে কিনা জানি না, দুটো তিনটে বাড়ির ওই পাশে। তো সেখানেও যাব আজকে। আজকে ব্লগটা সত্যি একটু স্পেশালি হচ্ছে আমার কাছে। আর আমি তো সেরকম একটা, আমি তো বাড়ি থেকে বেরোই না, খুবই কম বেরোনো হয়, তার জন্যই বলছি আমার কাছে এইটুকুই না অনেকটা স্পেশাল। আর যাই হোক, আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। রান্না বান্না করে আজকে মা গেছে আবার আমার ননদ বাড়িতে। আমার ননদ তো আমার মানে ওখানে থাকে না, ওদের বাড়িতে ও থাকে, ওর মানে হাজব্যান্ড যেখানে চাকরি করে তো সেখানেই থাকে ও, কোয়ার্টারে। তো আজকে সেখানে চলে যাবে, তো আজকের দিনেই যেতে হলো। তো সেইখানে একটু দেখা করতে গেছে মা। আর পয়লা বৈশাখ যেহেতু একটু জামা কাপড় দিতে হয়, দিদির ছেলে আছে, তো সবাইকে একটু কেনাকাটা করে দিয়ে এসছে ওখানে, সেটা দিতে গেছে। তো ও বেরিয়ে যাবে, তার জন্য একটু দেখা করে আসছে। আর মা এসে তারপরে খাবে আর কি। খুব একটা দূর না, আমাদের বাড়ি থেকে ওই 1 ঘন্টা মতো লাগে। তো সেখান থেকে আস্তে আস্তে আমার রান্না প্রায় হয়ে যাবে, অনেকটা সময় আগে বেরিয়েছে, চলে গেছে এতক্ষণে। চলো, আমি রান্না বান্না করে, রান্না কমপ্লিট, তো একটু পরেই খাবো, এখন রান্না করে খেতে ইচ্ছা করছে না। তো এই যে আমার রান্না দেখা যাচ্ছে কি। যাই হোক, এটা এখন নিয়ে ফ্রিজের জল খেয়ে নিয়েছি একটু ঠান্ডা। আর এই যে এখন আমি আমার ঘরে। আগে কেমন লাগছে ফ্লাশ। টাটা, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, চলো। এভরিওয়ান, এই যে পাপা এসছে আজকে অনেকদিন পর, তার জন্য ভাবলাম চলো একটু আইসক্রিমও যাচ্ছিল রাস্তা দিয়ে, সেইখান থেকে আমি আর পাপা কিন্তু এখানে গিয়ে আইসক্রিম কিনতে চলে গেছি দুজন মিলে। এই দেখো, আজকে যেহেতু অনেকদিন পর আসলাম, চলো দুজন মিলে একটু আইসক্রিম খাই। আর আমি আর দিশান কিন্তু এখানে আইসক্রিম কিনতে চলে গেছি। আর এই যে আমরা আইসক্রিম কিনে কিন্তু চলে এসেছি। আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি। কে কে খাচ্ছি হাই করে দাও। Cheers. হাই, গুড ইভিনিং সবাইকে। তো এখন আমরা যাব সেই মৎস্যব বাড়িতে খেতে। তো তার আগে আমরা একটু এখানে বসে বসে গল্প করছিলাম, কারণ কি এখনও শেষ হয়নি মৎস্যবটা, যদিও সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, শেষ হলেই আমরা এখন যাব। আর কথা বলতে, মৎস্যবের যেই ডাল ভাত একটা টক, এই যে সবাই মিলে গিয়ে একটা খাবো, খুবই ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে আমার
ভীষণ একটা প্রিয় মহোৎসব জিনিসটা আমি খুব ভালো মানে বাসি বলতে পারো। যদিও আমি সেরকম যেতে পারি না, এই যদি কেউ যায় আমার সঙ্গে তাহলে যাই তাদের সঙ্গে, তো এমনি একা একা আমি কোনোদিনও কোথাও যেতে পারি না, জানি না কেন। তো চলো আজকে এই সঙ্গীদেরকে নিয়েই যাব, তো চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে চলে গেছিলাম আমরা মাতাম দেখতে। আর মাতাম দেখতে কিন্তু মতুয়া যারা আছো ভক্তরা তারা কিন্তু ভীষণই ভালোবাসে, আর আমরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে এই মাতাম দেখতে খুব ভালোবাসি। এখানে মাতাম দেওয়া তো হয়েই গেছে প্রায়, আর এখানে আমরা সবাই মিলে তারপর কিন্তু খেতে বসে গেছিলাম। এই দেখো আমরা এক লাইনে বসে পড়েছিলাম, আর খেতে বসে আমরা একটু মজাও করছিলাম। এখানে আমার মনা, দিদি ভাই সবাই ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওর সাথে